যে ছেলেটি দ্বিধাগ্রস্ততা এবং তার ব্যবসা বাণিজ্যে নানান রকম সংকট চলছিল, এর ভিতরে বের হলো এবং বের হওয়ার পর ফার্মগেটে যাবার পর সে একটি স্ক্রু, মোটা লোহার স্ক্রু মাথায় পড়ে মারা গেল। নিয়তি অদৃষ্ট মৃত্যু যেখানে লেখা থাকে সেখানেই এই যে আমাদের চিরাচরিত যে প্রক্রিয়া জীবন মৃত্যুর, সেখানে আমাদের কোনো হাত নেই, কিন্তু তারপরও কিছু কিছু মৃত্যু এবং কিছু কিছু প্রশ্ন রেখে যাওয়া জীবনে। আপনি প্রশ্ন করতে পারেন যে এই অব্যবস্থা বা এই যে একে অপরকে দোষ দিয়ে নানানভাবে একটা মকারি করা, ধরেন স্টেটমেন্টটা এভাবে না দিলেও হতো যে এখনই ঘোষণা করে দিলাম যে 5 লাখ টাকা, যেটা নিয়ে ট্রল হচ্ছে সারাদিন যে একটা জীবনের মূল্য কি 5 লক্ষ টাকা হতে পারে কিনা, সেটা নিয়ে আবার অনেক পলিটিক্যাল অ্যানালিস্ট আমার প্রিয় ভাইরা আবার লিখছেন যে এর আগে সরকারি বিভিন্ন ভ্রমণে কত কি খরচ গিয়েছে। মানে আমাদের মৃত্যু জীবন যখন চলে যায় তখন আমাদের এই জীবনে আসলে তেমন কোনো মূল্য নাই। এমনিতেও তো ধরেন প্রাসঙ্গিক অর্থে কোনো মূল্য থাকে না, কালকেও মারা যেতে পারি, 1 ঘন্টা পরেও মারা যেতে পারি, কিন্তু এই যে অবদমন, এই যে অপমান, এই যে মকারি, এইগুলো প্রচন্ড পরিমাণে আঘাত দেয়, আপনি অস্থির হয়ে যাবেন।